ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 গ্রীষ্মের ছুটির 2 মাস পরে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে। আজ ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সিলেবাস, সময়সূচি এবং পরীক্ষা কত নাম্বারের হবে, সম্ভাব্য তারিখ এবং প্রশ্নপত্র কী ধরনের পড়বে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আসবে সপ্তম অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত। সপ্তম অধ্যায়ে আছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। অষ্টম অধ্যায়ে আছে ম্যাট্রিক পদ্ধতি, নবম অধ্যায়ে শতকরা, দশম অধ্যায়ে আবৃত্ত দশমিক সংখ্যা, 11 অধ্যায়ে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, 12 অধ্যায়ে আছে 3টি সংখ্যার গসাগু ও লসাগু, 13 অধ্যায়ে তথ্য সাজানো ও বিচার, অধ্যায় 14 রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, অধ্যায় 15 ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, আর অধ্যায় 16 আছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। তাহলে তোমাদের সপ্তম অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আসবে। এই পরীক্ষাটি তোমাদের হবে আগস্ট মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণ মান থাকবে 25 এবং সময় পাবে 50 মিনিট। এবার আমি তোমাদের একটি সেকেন্ড সামেটিভ পরীক্ষার মডেল প্রশ্ন দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি, এবং শেষে আমি এর উত্তরগুলিও করে দেখাবো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024। 1 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলির উত্তর দাও। 1 × 5 = 5। তাহলে 5টি প্রশ্ন থাকবে 1 নম্বরে, প্রতিটিরই প্রশ্নেরই উত্তর দিতে হবে। 1-এর দাগের 1, 25 ভাজিত 0.002 সমান কত? 1-এর দাগের 2, দশমিক ভগ্নাংশে লেখো 13.65%। 1-এর দাগের 3, 50 ও 100 এর মধ্যবর্তী এক জোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 18। 4, বিপরীত রাশি লেখো -125 টাকা লাভ। 5, রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি? এবার 2-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর, এখানে তোমাদের 2টি বা 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে। 2-এর দাগের 1, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 3.4 × 3 × 2। 2-এর দাগের 2, তোমার বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব 20.5 কিলোমিটার। সাইকেলে ওই পথ যেতে তোমার 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তোমার সাইকেলের গতিবেগ কত? এবার 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 করে এক একটি নাম্বার, 4 দুগুণে 8। এখানে 2টির থেকে বেশি প্রশ্ন থাকবে, তোমরা অল্টারনেটিভ যে কোনো 2টি করবে। 3-এর দাগের 1, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করো। 2 বছরের পরে জনসংখ্যা কত হবে হিসাব করো। 3-এর দাগের 2, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করো। 3-এর দাগের 3, একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এবার 4-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4 নম্বর। এখানেও 2টির থেকে বেশি প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো 2টি করবে। 1 নম্বরে সরল করো, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8।
মানে বীজগণিতে সরল থাকবে। 2 নম্বর প্রশ্ন, সংখ্যা রেখার সাহায্যে যোগ +9 -17, তাহলে একটি সংখ্যা রেখার সাহায্যে যোগও পাবে। 3 নম্বর প্রশ্ন, -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এবার 5-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে প্রতিটির 3 দুগুণে 6 নম্বর। এগুলি সাধারণত জ্যামিতির প্রশ্ন থাকে। 5-এর দাগের 1 নম্বর, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর, সমান্তরাল সরলরেখা কাকে বলে চিত্রসহ অঙ্কন করো। 3 নম্বর, একটি চিত্র দেওয়া আছে, XYZ বিন্দু তিনটিকে কি বলা হয়। 4 নম্বরে পাশে একটি চিত্র দেওয়া আছে, প্রদত্ত চিত্রে সরল রেখাংশ ও রশ্মি খুঁজে লেখো। তোমাদের এই মডেল কোশ্চেনটি যেরকম দেখালাম প্রায় এই ধরনের প্রশ্নই পাবে। তোমরা প্রশ্নগুলি স্ক্রিন পজ করে লিখে নিতে পারো এবং ঘরে প্র্যাকটিস অবশ্যই করতে পারো। এবার এই প্রশ্নগুলির উত্তরগুলি আমি তোমাদের দেখাচ্ছি। 1-এর দাগের প্রশ্নগুলি করি। 1-এর 1, 25 ভাজিত 0.002 সমান 25 ভাজিত 2-এর 1000 সমান 25 গুণিত 1000-এর 2 সমান 25,000/2 সমান 12,500। তাহলে 1-এর দাগের উত্তর হচ্ছে 12,500। 2 নম্বর আছে, দশমিক ভগ্নাংশে লেখো 13.65% সমান 13.65 ডিভাইডেড বাই 100 সমান 0.1365। 3 নম্বরে আছে, দুটি সংখ্যার গসাগু 18 এবং সংখ্যা দুটি 50 এবং 100-র মধ্যবর্তী হতে হবে। তাহলে 18 ঘরের নামতায় পাওয়া যায় 18, 36, 54, তারপরে হচ্ছে 72। তাহলে 50-এর থেকে বড় বলেছে, তাহলে 3, 18, 54 আর 72, এই দুটি লিখলো হবে। 4 নম্বরে আছে, বিপরীত রাশি লেখো। তাহলে -125 টাকা লাভ এর বিপরীত -125 টাকা ক্ষতি। 5-এর দাগে আছে, রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য। রেখার দুটি প্রান্তবিন্দু আছে, রেখার দুটি প্রান্তবিন্দু আছে, কিন্তু রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে। তাহলে 1-এর দাগের উত্তরগুলি হলো। এবার 2-এর দাগের উত্তরগুলি দেখায়। 2-এর 1, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.4 সমান 3432 মাইনাস, এই যাদের মাথায় পোনাপনিক নাই অর্থাৎ 34 ডিভাইডেড বাই 2টি 9 আর 1টি 0 সমান 2 থেকে 4 বিয়োগ করলো, 2টা হচ্ছে 12, তাহলে 8, হাতে 1, 3 আর 1 4, 4 আর 9 13, 3 হাতে 1, 3, 3, 3398 ডিভাইডেড বাই 990। এবার কাটাকুটি করি 2 দিয়ে,
4 দুগুণে 8, 19, 9 দুগুণে 18, 10, 5, 2 দিয়ে 2 এককে 2, 13, 6 দুগুণে 12, 19, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 সমান 1699 ডিভাইডেড বাই 495 সমান 495 দিয়ে 1699কে ভাগ করি। 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 হাত থেকে গেল 1, 3 নাম 27, একে 28, 8 হাত থেকে গেল 2, 3 4 12 আর 2 14, তাহলে 4 1 2, 3 পূর্ণ 214 495। 2 দাগের 2, তোমার বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব, তাহলে সময় আর দূরত্ব। সময় আছে 1 ঘন্টা 15 মিনিট সমান 75 মিনিট। দূরত্ব হচ্ছে 20.5 কিলোমিটার। তাহলে গতিবেগ বার করতে বলেছে, তাহলে 1 ঘন্টা আমরা বার করব, তাহলে 60 মিনিটে কত দূর যাচ্ছে। এবার আমরা ঐকিক নিয়মেই করি। 75 মিনিটে সাইকেলটি যায় 20.5 কিলোমিটার। তাহলে অতএব 1 মিনিটে সাইকেলটি যায় 20.5 ডিভাইডেড বাই 75 কিলোমিটার। তাহলে অতএব 60 মিনিটে সাইকেলটি যায় 20.5 গুণিত 60 ডিভাইডেড বাই 75। এবার 15 দিয়ে কাটি, 4 15 60, 5 15 75। 5 দিয়ে কাটি, 5 4 20, 5 1 5 সমান 4 1 4, 4 4 16, 16.4 কিলোমিটার। তাহলে অতএব সাইকেলের গতিবেগ 16.4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার 3 দাগের প্রশ্ন। 3 দাগের 1, একটি শহরের বর্তমান জনসংখ্যা। তাহলে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে বৃদ্ধি পায়। তাহলে অতএব প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 26,250 এর 4% সমান 26,250 জনের 4% গুণিত 4 এর 100। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 5 25, 12, 5 দুগুণে 10, 25, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 4কে 2 সমান 1050 জন। তাহলে অতএব প্রথম বছরের শেষে জনসংখ্যা হবে 26,250 যুক্ত 1050 জন সমান 27,300 জন। তাহলে অতএব পরের বছরে লোক সংখ্যা হবে 27,300 জন। দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় 27,300 জনের 4%।
সমান ২৭,৩০০ গুণিত ৪-এর ১০০, দুটা শূন্য কেটে গেল, সমান ৩ ৪ 12 2 হাতে থাকলো ১, ৪ 7 28 আর ১ 29 9, হাতে থাকলো 2, ৪ 2 8 আর 2 10, 1092 জন। তাহলে অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে ২৭,৩০০ যুক্ত ১,০৯২ জন, সমান ২৮,৩৯২ জন। 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ম্যাথ সলিউশনে গেলে দেখতে পাবে। এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখায়। একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও প্রস্থ 2 সেন্টিমিটার। তাহলে অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 2 গুণিত 6 যুক্ত 2 সমান 2 গুণিত 8 সমান 16 সেন্টিমিটার। যেহেতু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে, তাহলে অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 16 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 16/4 সমান 4 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু সমান 16 বর্গ সেন্টিমিটার। এবার 4-এর দাগের 1 নম্বরে আছে সরল একটি, সরলটি দেখাচ্ছি। +20 এর বিপরীত সংখ্যা সমান হচ্ছে -20, -7 বিপরীত সংখ্যা, -7 বিপরীত হচ্ছে +7, -8, তাহলে মাইনাসে মাইনাসে +8 সমান -20 -7 +8 সমান -27 +8 সমান -19 অ্যান্সার। 4-এর দাগে 2 নম্বরে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, এটা তোমরা পারবে। 4-এর দাগে 3 নম্বরে আছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে -8-এর থেকে বড় হবে যে সংখ্যাগুলি 8-এর থেকে ছোট কিন্তু মাইনাস, যেমন -6, -5, -4, -3, এগুলি হচ্ছে -8-এর থেকে বড় ঋণাত্মক সংখ্যা। এবার 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন আছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। এটি আমার চ্যানেলে করে দেওয়া আছে, তোমরা জ্যামিতিতে গিয়ে দেখতে পারবে। সমান্তরাল সরলরেখাও করে দেওয়া আছে, ওখানে দেখে নিও। 3 নম্বরে হচ্ছে একটি চিত্র দেওয়া আছে, একটি সরলরেখা, তার উপরে 3টি বিন্দু x y z। এই 3টি বিন্দুকে কি বলা হয়? 3টি বিন্দুকে বলা হয় সমরেখ। সমরেখ x y z এই বিন্দু 3টিকে বলা হয় সমরেখ বিন্দু। 4 নম্বর আছে প্রদত্ত চিত্রে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি। এখানে সরল রেখাংশ হলো AB, BC, CD আর ED, আর রশ্মি হলো BA। রশ্মি যেহেতু একটি প্রান্তবিন্দু, তাই বি থেকে এর দিকে যাচ্ছে,
সেই জন্য বি থেকে এ হচ্ছে একটি রশ্মি, আরেকটি রশ্মি হচ্ছে ডি থেকে ই, তাহলে ডিই হচ্ছে আরেকটি রশ্মি। আজ এখান পর্যন্তই। তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হও এবং এরকম পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আবার আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।